বলতেছেন? চুপ! আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি, কারণ আমি সব মেনে নিতে পারি। এই প্রেম ভালোবাসার মধ্যে বেইমানি করে ছেকাটা মেনে নিতে পারি না। আমার এক কাকা, আমার আপন কাকা, কয়দিন আগে ছেকা খায় বেকা হয়ে পাগলের মতো রাস্তাঘাটে ন্যাংটা হয়ে ঘুরতেছে, জানেন? আমি চাই না আমার আরেকটা ভাই। কংগ্রেচুলেশনস মিস্টার রাশেদ, আজকে আপনার অফিসে প্রথম দিন। ছাত্র জীবনে আপনি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, আপনার রেজাল্টও ভালো ছিল। মোট কথা, ছাত্র জীবনে আপনি সফল ছিলেন। আমি আশা করব কর্মজীবনে আপনি সফল হবেন। দোয়া করবেন স্যার, আমি যেন ঠিকঠাক মতো অফিসে কাজকর্ম করতে পারি এবং এই অফিসে সুনাম বয়ে নিয়ে যেতে পারি স্যার। তুই কাঁদছিস কেন? ভাইয়া আমাকে একটা গুন্ডা তুলে নিয়ে গেছিল বিয়ে করার জন্য। আমি কোনো রকম সেখান থেকে বেঁচে আসছি ভাইয়া, আমার বুকটা এখনো ধড়ফড় করতেছে। বলিস কি? কার এত বড় সাহস যে আমার বোনকে জোর করে নিয়ে যায় বিয়ে করার জন্য? কার এত বড় বুকের পাটা? আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম ভালো হয়েছে আপনি ওনাকে বিয়ে করেননি, উনি তো পাত্র হিসেবে একদম খারাপ, ভালো ছিল না। আমি পরে সেটা রিয়েলাইজ করেছি ম্যাডাম। এই চুপ কর! কি তোর অসভ্য বদমাশ লম্পট হারামখোর! কি রে, তুই রাশেদ সাহেবকে গালাগালি করছিস কেন? ভাইয়া তার কপাল ভালো যে আমি তারা শুধু গালিগালাজ করতেছি। আমার কাছে যদি একটা পিস্তল থাকতো ভাইয়া, আমি গুলি করার খুল্লি উড়াই দিতাম। ভাইয়া তুমি জানো যে গুন্ডাটা আমাকে তুলে নিয়ে গেছিল, এই হচ্ছে ওই লোকের সাথের লোক। এই লোক ওই গুন্ডাকে হেল্প করছে আমাকে তুলে নিয়ে যাইতে। রাশেদ সাহেব, আপনার এত বড় সাহস আমার বোনকে গুন্ডাদের হাতে তুলে দিতে সহযোগিতা করেছেন আপনি? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার বিশ্বাস করেন, আমি জানতাম না স্যার যে ম্যাডাম আপনার বোন। আমি যদি জানতাম যে ম্যাডাম আপনার বোন, তাহলে তো সেই গুন্ডার হাতে ম্যাডামকে আমি তুলে দিতাম না স্যার। নিজের জীবন বাজি রেখে ম্যাডামকে আমি বাঁচিয়ে নিয়ে আসতাম। ভাইয়া তুমি এখানে কথা বলে যায় না তো, এক্ষুনি লাথি মেরে বের করো অফিস থেকে। এখন পুলিশে দিয়ে দাও ছেলেকে। না 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 স্যার, স্যার প্লিজ স্যার, এটা করেন না স্যার। চাকরিটা আমার খুব দরকার স্যার। এই চাকরি যদি আমি না করি স্যার, গ্রামে আমার বাবা মা ছোট ছোট ভাই বোন আছে স্যার, সবাই না খেয়ে মরবে স্যার। স্যার আমি কানে ধরতেছি স্যার, আমি আর জীবনে কখনো এই ভুল করবো না স্যার। স্যার ম্যাডামকে এরপর থেকে গুন্ডা কেন স্যার, ফকির মিসকিনও যদি ধরে সেখান থেকে আমি ম্যাডামকে বাঁচাই নিয়ে আসবো স্যার। এই আমাকে তোর বাঁচাইতে হবে না, আমি আমার নিজেকে নিজে বাঁচাইতে পারি। আই তুই আমার চোখের সামনে থেকে যাবি না, কিন্তু তোর খুন করে ফেলবো আমি। করেন করেন ম্যাডাম, খুন করেন, মাইরা ফেলেন, মাথা ফাটা ফেলেন ম্যাডাম, কারণ এই চাকরি না থাকলে আমার এমনি মরে যেতে হবে ম্যাডাম। কি তুই মরতে চাস? ঠিক আছে, আমি তোকে মেরে ফেলবো। ভাইয়া তোমার পিস্তলটা দাও তো, এই ছেলেকে গুলি করে মেরে ফেলি। আহা, তুই মাথা ঠান্ডা কর। রাশেদ সাহেব, আপনি কোন যুক্তিতে, কোন বিবেকে আমার বোনকে গুন্ডাদের হাতে তুলে দিতে সহযোগিতা করেছেন? স্যার এখন যদি আমি বলা শুরু করি স্যার, তাহলে তো থলের বিড়াল বের হয়ে আসবে। সে তো গুন্ডা ছিল না স্যার, সে তো ছিল আপনার বোনের এক্স বয়ফ্রেন্ড। ওই লোকের আপনার বোন খায়া দেয়া ফতুর কইরা এখন সে ছেড়ে দিতেছে। এই জন্য সেই লোক তাকে জোর করে তুলে নিয়ে যেতেছিল স্যার। স্যার আমি কি দোষ করেছি স্যার বলেন? আমি তো ভালোবাসাকে সাপোর্ট দিছি স্যার, আমি তো প্রেম মহব্বতকে সাপোর্ট দিছি স্যার। স্যার আমি খুব সহজ সরল ইমোশনাল একটা ছেলে স্যার, প্রেম ভালোবাসার প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করে স্যার। সেই জন্য আমি ওই লোকটার ভালোবাসাটাকে সাপোর্ট দিচ্ছিলাম স্যার। এখন এটা যদি আমার অপরাধ হয়ে থাকে স্যার, চালান আমার গলায় ছুরি স্যার, আপনি আপনার গুলি দেন, নিজে আমার গুলি করেন স্যার। ও, দোষ তো তাহলে কিছুটা তোরও আছে। এই জন্যই তোকে আমি বলি যে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করিস না। রাশেদ সাহেব, ও যেহেতু আমার বোন, ও তো আর আপনাকে সরি বলতে পারে না, আপনি ওকে সরি বলুন। ম্যাডাম আমি আপনাকে একবার না 100 বার না 500 বার সরি বলতে রাজি আছি ম্যাডাম। ম্যাডাম আই এম সরি, আই এম সরি, আই এম সো সরি ম্যাডাম, আমাকে মাফ করে দেন প্লিজ। না, সরি বললে তো আমি মাফ করে দিব না। আচ্ছা ঠিক আছে, একটা শর্ত আমি মাফ করতে পারি। কি শর্ত ম্যাডাম? আমি এখন থেকে যা বলবো তোমাকে তাই করতে হবে। আমি যেভাবে বলবো তোমাকে সেইভাবেই চলতে হবে। ইভেন আফটার অফিস আমার ছোট ছোট কিছু কাজ আছে, তোমার ওভারটাইম ডিউটি করতে হবে আমার সাথে। আর সেটার জন্য তুমি